وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم ইসলামেরি সৌদালয়ে আসছে ধরায় রমজান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান ভুল করো না মুসলমান। আর রোজা কদিন পর আছে জি জানা আছে? 2 তারিখে রোজা, 2 তারিখ 13 দিন। ইসলামেরি সৌদালয়ে আসছে ধরায় রমজান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রমজানেরি 30 রোজা মাপ হবে তোর পাপের বোঝা। রমজানেরি 30 রোজা মাপ হবে তোর পাপের বোঝা। মাসুম শিশুর মতো তোমায় জীবন করবে দান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান ভুল করো না মুসলমান। এই মাসেরি একটি রাত্রি সাবেকাদার নামটি যায় হাজার মাসের সেরা সেরা হো যায় পাপের দুঃখ ভার। এই রাতে তাই নাজিল হলো এই রাতে তাই নাজিল হলো পবিত্র আল কোরআন ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান ভুল করো না মুসলমান। নারে তাকবীর। শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই যোগ্যতম সদরে সভা উলামায়ে কেরাম মুআজ্জাজ হাজিরে জলসা সামনে বসে থাকা দিনদার ईमानदार মুমিন ভাই ও বাবাজিরা প্রজেক্টের মাধ্যমে দেখনে वाली পর্দা নশিনা মা ও বোনেরা আমি পবিত্র আল গ্রন্থ কুরআন মাজিদ থেকে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি সে আয়াতগুলি কি সামনে রেখে কিছু কথা আলোচনা করব। এখান থেকে কানেকশন নিয়ে নেন কাজে আমি সুদূর ঝাড়খণ্ড থেকে এসেছি। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে পাকুড় জেলা। আমার বাড়ি ঝাড়খণ্ড পাকুড় জেলা গ্রাম মানিকাপাড়া। বহু দূর থেকে এসেছি। উদ্দেশ্য যে আপনাদেরকে কিছু নির্ভেজাল কোরআন ও হাদিসের কথা শোনাবো এবং আজকের এই জলসা মসজিদের জন্য কিছু দান দেব। কাজে আমি বলবো যে আমরা আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, বক্তারা এসেছেন, যোগ্য যোগ্য আলেমরা এসেছেন,
কাজের জন্য আপনাদের কিছু কথা শোনাবে এবং আপনার কাছে কিছু নেবে। কাজ আপনারা কেউ বাড়িতে বসে থেকে না থেকে এখানে ওখানে বসে না থেকে সবাই চলে আসুন। সুন্দর ব্যবস্থা যে কাজে আপনারা অবশ্যই চলে আসুন। যে জায়গাতে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হয় ওই জায়গাতে আল্লাহ রহমতের অগণন ফেরেশতা হাজির হয়ে যায়। এবং আজকের এই সময়টা জায়গাটা কি আল্লাহ রাসূল বলছেন যারা আজকে এই মাহফিলে দান করে বসে থাকবে তাদের জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করবে। তাহলে যারা এখানে আছি আমরা আমাদের জন্য রহমতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করবে। আর যারা এখনো আসতে পারেনি মেলাতে ঠেলা খেয়ে বেড়াচ্ছে মেলাতে চলাফেরা করছে ওদের ভাগ্য খারাপ। আল্লাহ ওদেরকে গ্রহণ করেনি এই মজলিসের জন্য। কাজে আলহামদুলিল্লাহ আপনারা সবাই বসে আছেন। তবে একটা অনুরোধ করব যে আপনারা যদি সবাই একটু সেটে সেটে বসে যান সবাই চলে আসে খুব ভালো হতো। যেহেতু মাঝে অনেক জায়গা ফাঁকা দেখতে পাচ্ছি আপনারাও দেখেন প্রত্যেকটা মানুষ দেখেন যে কার সামনে চেয়ার ফাঁকা আছে। সবাই চলে আসুন। আল্লাহ যথারীতি জ্ঞান দিয়েছে। আমরা মুসলমান আমরা মুমিন অতএব আল্লাহকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি। যে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে মুমিন ওরা যারা মুমিন এক মুসলমান যেটা নিজের জন্য তুমি পছন্দ করো তোমার ভাইয়ের জন্য তোমাকে পছন্দ করতে হবে। তাই আপনি এখানে বসুন এবং আপনার মুসলমান ভাইদেরকে বলেন সবাই বসে যান। আলহামদুলিল্লাহ সবাই চলে আসুন। জি আলহামদুলিল্লাহ আপনাদের এদিকে কোনোদিন আমি আসেনি আজকে প্রথম। জি আপনাদের এদিকে কোনোদিনই আসেনি আজকে জীবনে প্রথম এসেছি। আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আমি সকাল 6:30টায় নেমেছি বাড়ির বাস থেকে। খুব ভালো লাগলো আপনাদের দিকে। তো যাই হোক আমার বক্তব্য দিকে চলে যাব। মূল্যবান সময়টুকু নষ্ট করবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি একটা ব্যবসার কথা বলছেন। কাদেরকে আমাদেরকে ব্যবসার কথা বলছেন। ব্যবসার কথা যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা হে মুমিনেরা আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব না? আমি কি তোমাদেরকে একটা তিজারতের কথা বলবো না? যে ব্যবসাটা করতে গেলে তুনজিকুম মিন আযাবিন আলীম কঠিন আযাব থেকে নিষ্কৃতি পেয়ে যাবে বাঁচবে। আল্লাহ বলেছেন বলবই ব্যবসাটা কি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর উপরে ঈমান আনতে হবে ওয়া রাসূলিহি এবং রাসূলের উপরে ঈমান আনতে হবে। তারপর কি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে জিহাদ করবে বি আমওয়ালিকুম ওয়া আনফুসাকুম তার মাল এবং জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। তো মাল এবং জান দেওয়ার আগে আল্লাহ কি বললেন ঈমান। যেহেতু ঈমান ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। আমি কিছু মাঝে মাঝে আপনার কথা জিজ্ঞাসা করে উত্তর দিতে হবে। যেহেতু শিক্ষা একটা ক্লাসের মতন একটা আমি আপনার কিছু শিক্ষা দিব আপনাকে হ্যাঁ না বলতে হবে। তবে কিছু বুঝতে পারছেন কিনা আমি বুঝবো। যদি আমি এখানে 1 ঘন্টা ওয়াজ করি বা 1.5 ঘন্টা ওয়াজ করি বা যে কটা কথা বলবো আপনি না বুঝতে পারেন তাহলে আমার বলাটা কি হবে? অতএব কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। তাহলে আল্লাহ তার কথা ব্যবসার কথা বললেন। তো ব্যবসার কথা বলতে গিয়ে সর্বপ্রথম বললেন আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। ঈমান ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। বিশ্বাস আল্লাহর কাছে মনে করলেন আজকে মসজিদে আপনি 1000 টাকা দান করবেন। যদি আপনার বিশ্বাস না থাকে দান করে শান্তি পাবেন না। রাতে দান করে দান করবেন রাতে ঘুম হবে না যে মসজিদ কমিটি খেয়ে নেবে নাকি কি হলো তা চিন্তা ভাবনা করে যাবে। কথা আল্লাহ বলে তোর বিশ্বাস যদি থাকে ঈমান যদি থাকে তবে দান করো। অতএব বিশ্বাস ঈমান থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কি বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যারা মুমিন, যারা ঈমানদার, যারা মুত্তাকি হবে, আমি আল্লাহ মুমিনের সঙ্গে ব্যবসা করব, মুমিনের সঙ্গে ব্যবসা করব, বেঈমানের সঙ্গে করব না, কাফিরের সঙ্গে করব না। যারা কাফির হবে, বেঈমান হবে, মুশরিক হবে, মুশরিকের সঙ্গে ব্যবসা করব না, তাদের সঙ্গে করব। যারা ঈমানদার হবে, যারা 5 ওয়াক্ত নামাজি হবে, যারা দিনদার হবে, আল্লাহ ভীরু হবে, ওদের সঙ্গে আল্লাহ ব্যবসাটা করবে। ঈমানদারের সঙ্গে। এই গ্রামটার নাম কি?